আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। নতুন আরেকটা মিষ্টির রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আজকে আমি তৈরি করে দেখাবো সবার পছন্দের রসমালাই মিষ্টি। কীভাবে পারফেক্টভাবে একেবারে স্পঞ্জভাবে দোকানের মতো তৈরি করতে পারবেন পারফেক্টভাবে, আজকে সেই রেসিপিটাই দেখাবো। তো চলুন দেখে নেওয়া যাক, স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন। এখানে আমি 500 গ্রামের ফুল ক্রিম মিল্ক নিয়েছি, তরল দুধ। এখন আমি চুলার মধ্যে এটা বলক তুলে নিব। একটা বলক আসলে এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণ ভিনেগার এবং 2 টেবিল চামচ পরিমাণ পানি নিয়েছি। এখন মিক্স করে এটা আমি এখানে ঢেলে দেব। বলক উঠে আসলে আমার 2 টেবিল চামচ ভিনেগারে কিন্তু হয় নাই, আমার আরও দেওয়া লাগছে। আমি আরও 2 টেবিল চামচ ভিনেগার মিশিয়ে এরপর আমি ছানা তৈরি করে নিয়েছি। এক একজনে এক এক ধরনের তৈরি করে থাকে। তো ছানাটা কেটে গিয়েছে, দেখতে পাচ্ছেন পানিটা আলাদা হয়ে আসছে, সবুজ রঙের হয়ে গেছে এবং ছানাটা আলাদা হয়ে গেছে। এখন আমি সাথে সাথে চুলা থেকে নামিয়ে এটাকে ভালোভাবে একটা ছেঁকে নেব সুতি কাপড়ের মধ্যে। আপনারা সুতি কাপড় নেওয়ার চেষ্টা করবেন। এখন আমি ভালোভাবে ভিনেগার মিশানো পানি যাতে না থাকে তাই ভালোভাবে পানি দিয়ে ধুয়ে ফেলবো। এখন আমি এটাকে ভালোভাবে পেঁচিয়ে নিব টাইট করে, যাতে এক্সট্রা পানিগুলো ঝরে যায়। এরপর আমি 20 মিনিট এটাকে ঝুলিয়ে রাখবো যাতে পানি ঝরে যায়। বেশিক্ষণ ঝুলিয়ে রাখার কোনো প্রয়োজন নেই। 20 মিনিট পর আমি আপনাদের দেখাচ্ছি, দেখুন ছানাটা কতটা সফট হয়েছে। এখন আমি এটাকে ভালোভাবে একটু হাত দিয়ে মেখে নিচ্ছি। ছানা মিষ্টি স্পঞ্জ করার জন্য ছানাটাকে ভালোভাবে একটু মেখে নিতে হবে, না হলে কিন্তু মিষ্টি ফেটে যাওয়ার চান্স থাকে এবং স্পঞ্জটা ভালোভাবে হয় না। তো দেখতে পাচ্ছেন আমি ভালোভাবে হাত দিয়ে মেখে মেখে ছানাটাকে মেখে নিচ্ছি। মিষ্টি বানানোর ক্ষেত্রে কিন্তু ধৈর্য ধরে মিষ্টি বানাতে হয়, তাড়াহুড়ো করে কিন্তু মিষ্টি বানাতে যাবে না, সেক্ষেত্রে কিন্তু মিষ্টি পারফেক্ট হবে না। শিরার মধ্যে ডুবিয়ে রাখতে হয় 1-2 দিন সময় নিয়ে মিষ্টি তৈরি করতে। সেক্ষেত্রে আপনি মিষ্টি ভালো রেজাল্ট পাবেন, পারফেক্টভাবে আপনার মিষ্টিও তৈরি হবে। তো দেখতে পাচ্ছেন এইখানে আমার মথে নেওয়া শেষ। এখন আমি এটাকে ছোট ছোট বল তৈরি করে নিব। বেশি বড় করব না, আবার ছোটও করব না, যেহেতু এটা শিরায় দেওয়ার পর আরও ফুলে যাবে। হাতের মধ্যে একটু ঘি লাগিয়ে এটাকে আমি বল শেপ করে নিচ্ছি। অনেকে একটু লম্বাটে শেপ করে নেয়, আমি গোল শেপটাই করে নিচ্ছি রসমালাইয়ের। তো এইভাবে আমি সবগুলা মিষ্টি তৈরি করে নিব হাতের মধ্যে ঘি লাগিয়ে। আমার সব মিষ্টি তৈরি করা শেষ। এখন আমি শিরায় দিব। শিরার মধ্যে একটা বলক আসলে মিষ্টিগুলো দিয়ে দিব। এখানে আমি শিরাটা 1 কাপ চিনি এবং 1.5 কাপ পানি দিয়ে শিরা তৈরি করে নিয়েছি। এখন আমি এটাকে ঢেকে 10 মিনিট রান্না করতে থাকবো। 10 মিনিট পর আমি আপনাদের দেখাচ্ছি, দেখুন এটা কতটা ফুলে একেবারে টইটুম্বর হয়ে গেছে। এখন আমি এটা সারা রাত এভাবে শিরার মধ্যে রেখে দিব। সারা রাত শিরার মধ্যে রেখে দেওয়ার পর সকালে আমি আপনাদের দেখাচ্ছি, দেখুন এটা কতটা স্পঞ্জি হয়েছে। এখন আমি এখান থেকে হাত দিয়ে হালকা একটু প্রেস করে শিরাটা জাকিয়ে নিচ্ছি একটা ছাঁকনির মধ্যে। এখন আরেকটা ফ্রাইং প্যানে আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। এটাকে আমি ক্যারামেল তৈরি করব। এরপর আমি এইখানে দুধ দিয়ে দিচ্ছি। এই ক্যারামেলটা তৈরি করলে একেবারে পারফেক্ট, মানে দোকানের মতো ফ্লেভারটা আসে। এরপর আমি এখানে একটা এলাচ দিয়ে দিচ্ছি। এখন একটা বলক চলে আসলে আমি মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি, ভালোভাবে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এখন আমি এইখানে 1 টেবিল চামচ পরিমাণ ফুল ক্রিম মিল্ক পাউডার দিয়ে দিচ্ছি। 10 মিনিট এভাবে আমি রেখে দিব। মাঝে মাঝে আমি একটু দেখে নিয়েছি, উল্টে পাল্টে দিয়েছি যাতে ফেনা উঠে এটা পড়ে না যায়। দুধ মালাইটা যখন একটু ঘন হয়ে আসবে আমি এ পর্যায়ে চুলার জালটা অফ করে দিয়েছিলাম। এভাবে আমি সারা রাত এই মালাইয়ের মধ্যে রসমালাই শিরার মধ্যে আমি ডুবিয়ে রাখবো। তো দেখতে পাচ্ছেন আমার মিষ্টিগুলো রেডি হয়ে গিয়েছে, কতটা সফট হয়েছে, স্পঞ্জি হয়েছে। আমি আপনাদের হাতে একটা নিয়ে দেখাচ্ছি। আপনারা যদি আমার রেসিপি ফলো করে বাসায় তৈরি করেন তাহলে অবশ্যই আপনাদের মিষ্টিও পারফেক্ট হবে। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আজকে তাহলে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।